আজকের ওয়াল পেন্টিং। 12 ফুট বাই 10 ফুটের একটা ওয়াল ছিল। কাস্টমারের ডিমান্ড ছিল পাখি থাকবে, খাঁচা থাকবে, গাছ থাকবে। এই কম্প্যাক্ট ব্যাপারটার উপরে পেন্টিং করতে হবে। তো ওয়ালের কালার চেঞ্জ হবে না, এর মধ্যেই সব কিছু রাখতে হবে। তো সেই অনুযায়ী ডিজাইনটা খুব একটা কঠিন নয়, অনেকটাই সহজ। তো দেখো, বুঝতে পারবে। গাছ আর খাঁচা ড্রয়ের পর স্টেপ বাই স্টেপ মাল্টি কালার দিয়ে ছোট বড় করে পাতাটা সাজিয়ে নেওয়া। পাতা কমপ্লিট হয়ে যাওয়ার পর বক্তব্য ছিল কিছু ফুল অ্যাড করার বা ফুল ছড়ে পড়ার কিছু অ্যাড যেন হয়। একটা ছোট গাছ বাকি পড়েছিল, সেইটাকে পাতা দিয়ে ভরিয়ে দেওয়া। এখানে ফুল দিতে লাগবে না, শুধু পাতা দিলেই গাছটা সম্পূর্ণ হয়ে যাবে। আমার পাতা দেওয়ার কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। জাস্ট সাদা কালার দিয়ে সিম্পল ভাবে ফুল কালার করে দিলেই চলবে। খুব সহজ পদ্ধতিতেই ফুলটা করে দেওয়া হলো। দেখতে দেখো, খুব ভালো লাগবে। সব ফুল হয়ে যাওয়ার পর লাস্টে ধরবো পাখির কালার। পাখিটাও খুব একটা কঠিন হবে না, সব সহজের মধ্যেই থাকবে। দেয়াল অনুযায়ী তোমরা আলাদা এফেক্টের ফুলও দিতে পারো বা আলাদা কালার চয়েস করতে পারো। যে কোনো কালার এই গাছের সাথে ম্যাচ খায়, তবে ব্যাকগ্রাউন্ড কালারটা যেন চেঞ্জ হয়। যদি ভাবো লাল ফুল করবে, ব্যাকগ্রাউন্ডটা যেন ইয়েলো থাকে, ইয়েলোর উপর রেড খুব সুন্দর ফুটে এবং আকর্ষণ লাগে। শুধু ফুল দিলে তো আর শোভা পায় না, তাই কিছু কুড়িও অ্যাড করে দেওয়া হয়, যাতে করে গাছের লুকটা আরো সুন্দর লাগে। ফুল, কুড়ি, পাতা খুব সুন্দর লাগে। ফুলগুলো প্রায় শেষের পথে, আর দু একটা ফুল দিলেই আমার ওয়ালের কাজটা কমপ্লিট থাকবে ফুলের দিক থেকে। কোনো দেয়ালের কালার এত ডিপ থাকলে পাখি বা কোনো সাবজেক্ট যদি তোমরা ফোটাতে চাও, সব থেকে ভালো উপায় আগে সাদা কালার দিয়ে দেওয়া। তার উপর যে কোনো কালার দেবে, সুন্দরভাবে ফুটে যাবে। ফুলের মধ্যে কিছু রেনু অ্যাড করা দরকার ছিল। রেনুটা অ্যাড করার ফলে ফুলের লুকটা সুন্দর বেরিয়ে আসছে।
কৌটাটাই ভর্তি ছিল, কিন্তু ওই ধারটা ফাঁকা লাগছিল বলে আমাকে একটা দাদা বলে ওই কোণটাতে একটা জাস্ট ফুল দিয়া। দেখো, তাই ফুলটা দিয়া ফিনিশ হলো। কালারের দিকে পাখিগুলো খুব একটা কঠিন হয় না, নর্মালি সহজভাবে কালার চাপিয়ে পাখিটা বার করে দেওয়া। পাখির কালার প্রায় শেষের দিকে, তো এইটা হচ্ছে ফাইনাল লুক। ঘাসটা দেখেছিলে না, ঘাসটাও ছিল। ফাইনালি কেমন লাগলো জানাও।